হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো নিরামিষ রসা। এর জন্য আমার লাগছে লম্বা করে গাজর কুচি, বিনস কুচি, আলু, ফুলকপি, বেগুন, পটল। প্রথমেই আমি বিনস, আলু, গাজর আর ফুলকপিটাকে হালকা বয়েল করে নেব। বয়েল হয়ে গেলে এই সমস্ত সবজিটাকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এরপরে অন্যান্য যে সবজিগুলো কেটে রেখেছি, যেমন বেগুন, পটল, এগুলোকেও আমি হালকা করে ভাজবো। প্রথমে পোস্তর বড়াটাকে করে নেব। পোস্তর বড়ার জন্য কড়াইয়ে তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে পোস্তর বড়াগুলোকে আগে বানিয়ে তুলে রাখবো। মানে পোস্তর বড়াগুলো আমি কড়াইয়ে তেলে দিলাম, দিয়ে যখন লালচে লালচে ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্তর বড়াগুলোকে তুলে রাখবো। এবার ওই তেলেই অন্যান্য যে সবজিগুলো আছে, যেমন বেগুন, পটল, এগুলোকেও আমি ভাজবো। প্রথমে দিয়ে দিলাম বেগুন, বেগুনে দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে লালচে লালচে করে বেগুনটাকে ভাজবো। ভেজে এবার প্রায় লালচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার বেগুনটাকে আমি তুলে নেব। এরপরে ওই একই প্রসেসে পটলটাকেও ভাজবো। পটলগুলোতেও হালকা নুন দেবো, হালকা হলুদ দেবো, দিয়ে আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। যখন পটলগুলো একটু লালচে লালচে কালার চলে আসবে, তখন আমি পটলগুলোকে তুলে নেব। এই দেখুন লালচে কালার চলে এসেছে। এবার প্রায় ভাজাও হয়ে গেছে, পটলটাকে তুলে নেব। এরপরে আমি যে সবজিগুলোকে বয়েল করে রেখেছিলাম, তার মধ্যে ফুলকপিটাকে আমি হালকা ভাজবো। ওই একই প্রসেসে অল্প নুন, অল্প হলুদ আর লালচে লালচে করে ফুলকপিগুলোকে ভাজবো। এবার ওই তেলেই দিয়ে দেবো যে বয়েল করা সবজিগুলো, যেমন গাজর, বিনস, আলু, ওটাকেও হালকা নুন, অল্প হলুদ দিয়ে আমি ভালো করে লালচে লালচে করে ফ্রাই করব। দেখুন লালচে হয়েই এসছে। এবার আমি এই সমস্ত সবজিগুলোকে তুলে নেব। সমস্ত সবজিগুলো আমার তোলা হয়ে গেছে। এবার একটি পাত্রে এই একটা মিশ্রণ বানাবো। এর জন্য 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা বাটা আর দেবো 1 চামচ নুন দিয়ে জল দিয়ে আমি ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নেব। জল দিয়ে ভালো করে এই মিশ্রণটা বানাবো। এরপরে কড়াইয়ে আমি দিয়ে দেব তেল। তেল গরম হচ্ছে, আমি মিশ্রণটা বানাচ্ছি। তেল গরম হয়ে গেছে, ওতে 5 ফোড়ন দিয়ে এই মিশ্রণটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষবো। কষার পর আমি দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা বাটা। আমি মিশ্রণেও হাফ চামচ লঙ্কা বাটা দিয়েছিলাম, যেহেতু আমার বাড়িতে ঝাল একটু বেশি খায়, তাই আমি আর হাফ চামচ লঙ্কা বাটা দেবো। দেওয়ার পর ভালো করে এটাকে কষবো। কষানো যেই হালকা হালকা কষে গেছে, এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে দিয়ে আবার এই মিশ্রণটাকে আমি ভালো করে কষবো, যতক্ষণ না ভালো করে তেল ছড়ছে। যখন এর থেকে তেল ছেড়ে আসবে, তখন এটা তৈরি হবে। আমি এবার ভালো করে কষছি, দেখতেই পাচ্ছেন প্রায় তেল ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য। কাশ্মীরি লঙ্কাটা দিলে কি হয়, সবজিটার কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমি দিয়ে দেবো হালকা একটু চিনি। আপনারা যে যেমন খাবেন সেরকমই দেবেন। এরপরে আমি দেবো একটু জল। জল দিয়ে কষবো। কষার পর আমি দিয়ে দেবো বিনস, পটল, আলু, গাজর সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষবো। এরপরে আমি দেব এতে ফুলকপি দিয়ে মশলাটার সাথে ভালো করে কষবো। সবজিগুলোকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। এবার তেল ছেড়ে আসছে, এবার আমি দিয়ে দেবো গরম জল। গরম জল আমি আগে থেকেই করে রেখেছিলাম। গরম জল দিয়ে ভালো করে সমস্ত সবজিটাকে মশলার সাথে নেড়ে নেব। নেড়ে নিয়ে আমি ঝোলটাকে আরেকটু ফুটতে দেব। যখন একটু গ্রেভি হয়ে আসবে, তখন আমি দিয়ে দেবো বেগুনটা একটু শেষে দিই, যেহেতু বেগুন নরম হয়। আগে দিলে কি হয়, বেগুনটা গলে যাবে। এবার ঢাকা খুলে আমি দিয়ে দেবো যে পোস্তর বড়াগুলো আগেই করে রেখেছিলাম ছোট ছোট করে, ওই পোস্তর বড়াগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে গ্রেভিটার সাথে নেড়ে দেব। এরপরে আমি দেব স্বাদের জন্য 1 চামচ ঘি আর দেব হাফ চামচ গরম মশলা। এই রান্নাটা আমি শিখেছিলাম আমার দিদি শাশুড়ির কাছ থেকে। এটা একটা পুরনো দিনের রান্না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা এইভাবে বানান, করুন, আর কীরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।